তোমাদের স্কুল বোর্ডের যে আজকে অঙ্ক পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রশ্ন এবং উত্তরগুলিতে টিক দেওয়া রয়েছে, দেখবে তোমরা। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো যে 1:1 আনসার হবে। দ্বিতীয়ত অপশন ডি A=BC হবে। ঠিক আছে, এইভাবে তোমরা ধীরে ধীরে সমস্ত প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নাও। হ্যাঁ, 3 নম্বরেরটা দেখো যে 5 সেমি আর 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি হবে। ঠিক আছে, তারপর দেখো একটা ত্রিকোণমিতি থেকে দিয়েছে যে tan থিটা প্লাস cot থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0, এখানে অপশন এ। তারপরের প্রশ্ন দেখো 5 নম্বরের যে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে? 2:3। তোমরা উত্তরগুলি মিলিয়ে নিও। পরবর্তীতে দেখো যে 6 নম্বরের প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কী হবে? এটি হবে ডি, A=M। এর পরবর্তীতে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ঠিক আছে, প্রথম শূন্যস্থান যেটি সেটি তোমরা দেখে নাও যে পি এর মান কত হলে P-3। ঠিক আছে, এই সমীকরণের যে দ্বিঘাত হবে না সেটা হবে 3। তোমাদের শূন্যস্থানের উত্তরগুলি দেখো দেওয়া আছে। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি। 3 নম্বর দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সদৃশ্য। 4 নম্বর আবার ত্রিকোণমিতি থেকে, এটার উত্তর হবে হাফ। 5 নম্বরেরটা দেখো এটা দেওয়া রয়েছে তোমাদের, দেখো তারপরে 6টা আছে, দেখো সমস্ত সংখ্যাগুলির মধ্যমা কত হবে? এখানে 22। 3 নম্বরের সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে, এখানে 5টি করতে হবে, আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি। দেখো যে একেরটা এখানে টি হবে। ঠিক আছে, তারপরে 2এরটা দেখো যে এটাও টি বা সত্য। তারপরে 3এরটা হবে মিথ্যা। তারপরে 4এরটা দেখো একটা ঘড়ির ঘন্টার কাঁটা, এটাও হবে মিথ্যা। 5এরটা দেখো সেটাও এফ বা মিথ্যা। এরপরে তোমরা 6এরটা দেখো যে একটি শ্রেণীতে n সংখ্যার গড় x, তাহলে এর আনসারটা কী হবে? দেখো সরি, এটা দেওয়া হয়নি। পরবর্তীতে বড় প্রশ্নগুলি দেখে নাও তোমরা। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, যে পরীক্ষা কেমন হয়েছে। পরবর্তীতে তোমরা দেখো পরবর্তী প্রশ্নগুলি যে 5×2 = 10, 10টি করতে হবে, 10×2 = 20। 2 নম্বরের এগুলি 2 করে আছে 10টি। তারপরে 5এর দেখো যে কোনো একটি করতে হবে। ঠিক আছে, যে কোনো একটি। পরবর্তীতে দেখো যে 6এর এখানে 3 করে আছে, যে কোনো একটি করতে হবে 3। তারপরে 7এর দেখো এখানেও একটি করতে হবে, এখানেও 3 রয়েছে। 8এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটি দিতে হবে। এরপরে দেখো তোমাদের খুবই কমন যেটা এসেছিল, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট ছিল। 10এরটা দেখো। এরপরে তোমাদের দেখো যে পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখে নাও স্ক্রল করে। ঠিক আছে, এগুলো হয়তো তোমরা করেছো কম বেশি। তারপরে 11টা যে কোনো একটি করতে হবে, এইভাবে তোমরা দেখে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাদের সমস্ত মাধ্যমিকের প্রশ্নের সমাধানের জন্য ভিডিওটি দেখো তোমরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। এরপর দেখো তোমাদের স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের যে টেস্ট ছিল 15-র, যে কোনো 2টি করতে হবে। এখানে 3টি দেওয়া ছিল, তোমাদের যে কোনো 2টি, এইসব ম্যাথগুলো করাই যায়। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।